ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। দুপুর 12টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন তিনি। এরপর মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক ও ক্ষুদিরাম টুডু। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এ নিয়ে আলোচনা করতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, পশ্চিমবঙ্গে তো প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করলো। এখন নতুন মুখ্যমন্ত্রীর সামনে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি? নতুন মুখ্যমন্ত্রীর কাছে প্রধান যে চ্যালেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করাটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। কারণ বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো যদি পালন না করতে পারে তাহলে বিজেপির সরকারের ব্যর্থতা প্রমাণিত হবে। সেক্ষেত্রে বিজেপির চ্যালেঞ্জ হচ্ছে যে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, নারী সুরক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা এবং কলকারখানা কলকাতায় নতুন করে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে যারা যে সহিংস মানে যে ধরনের ঘটনা ঘটছিল সেই ঘটনাগুলো পুনর্বৃত্তি, অর্থাৎ দুর্নীতি যাতে না থাকে। দুর্নীতির প্রসঙ্গটাকে বারবার করে বিজেপি ইস্যু করেছিল এবং সেই কারণে সেই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা করার যে পরিকল্পনা বিজেপি বলেছে সেটাকে বাস্তবায়িত করা অনেকটা কতটা পরবর্তী সময় সক্ষম হবে সেটাই এখন দেখার। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই বেশ কিছু অফিসারদের রদবদল হয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর প্রধান যিনি আহ, আহ, মুখ্যমন্ত্রীর যিনি সচিব হচ্ছেন, ব্যক্তিগত সচিব, তার নাম হচ্ছে সুব্রত গুপ্ত। এই সুব্রত গুপ্ত নির্বাচনের সময়, নির্বাচনের আগে ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের নিযুক্ত একজন পর্যবেক্ষক ছিলেন এবং তিনি পর্যবেক্ষক থাকার পরে তাকেই কিন্তু আহ, ব্যক্তিগত সচিব করলো আহ, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এবং তার দল। অন্যদিকে তার ব্যক্তিগত সচিব সুব্রত গুপ্ত হলেও তার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত যে পার্সোনাল সেক্রেটারি যাদের পিএ যিনি, তাকে জি। নিযুক্ত করেছে শান্তনু দেবপ্রসাদ, বলে একজন। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কতটা আগ্রহী নতুন মুখ্যমন্ত্রী? দেখুন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কতটা উন্নত করতে আগ্রহী এই মুহূর্তে সবেমাত্র সরকার গঠন করেছে। তবে যেটা বলেছেন যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাদের তাদের সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক থাকবে এটাই বিশেষ করে ভাবনার মধ্যে রাখা হচ্ছে। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী তার তার যিনি মা, তিনি বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তার মার বাড়ি বরিশাল ছিলেন, তিনি বাংলাদেশ থেকে চলে এসেছিলেন। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তার একটা দুর্বলতা কিন্তু আছে। কারণ হচ্ছে বাংলাদেশে তার মায়ের জন্ম হয়েছিল বরিশালে এবং তারপরে তিনি চলে এসেছেন, এরকম কিন্তু বিভিন্ন জনসভায় তিনি বলেছেন। অন্যদিকে আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করে রাখি, কারণ জি। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মালা দিতে গিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথাটা বলেছেন যে সমস্ত জি। রাজনৈতিক দল, যে এমনকি বাম ফ্রন্টের যদি রাজনৈতিক দলও তৃণমূল জি, কংগ্রেসের সঙ্গে দেবপ্রসাদ, আসতে আপনি চায়। তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে যোগাযোগ করব।